আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ব্লগে আপনাদের স্বাগতম। তো দুপুরে যা যা রান্না করেছিলাম তা সে দুপুরেই খাওয়া হয়ে গেছে। তো রাতের জন্য আবার রান্না করতে হবে, তাই রাতে আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো কি রান্না করছি দেখুন। আমি প্রথমেই রান্না করছি শুটকি মাছ দিয়ে সবজি। তো কীভাবে শুরু করলাম দেখুন। কড়াইতে তেল গরম করলাম, তাতে পেঁয়াজ এবং রসুন কুচি ভালোভাবে ভেজে নিয়ে তাতে সব ধরনের মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হলে তাতে শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে। শুটকি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তাতে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর সেই সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো তারপরে পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। তো ঢাকনা উঠানোর পর সবজিগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সবজিটা ভালোভাবে সিদ্ধ না হওয়ার কারণে আর কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে ফেলতে হবে। তারপর এই তো আজকের সবজি দিয়ে শুটকি মাছ রান্না হয়ে গেছে। পর অবশ্য আমি আবার ডাল ভুনা করেছিলাম। তো একটি কড়াইতে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর তাতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং কিছু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্য আজকে ডালের ভিতরে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আলাদা একটা ঘ্রাণের জন্য, স্মেলের জন্য। তো তারপর সব মশলা দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিব। তো তারপর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ডালটা রান্না করে নিব। এই তো আমার আজকে ডাল রান্না করা হয়ে গেছে। অবশ্য আমি ডালের ভিতরে একটা ডিমও ভেঙে দিয়েছিলাম।